কর্মের বিষয়, যদি এই গীতা বিষয় যদি কোনো জ্ঞান লাভ না হয়, তাহলে আর অপর যত জ্ঞান আছে সবই অজ্ঞানতে প্রাপ্ত হয়। অর্থাৎ এখানে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তীন অর্জুন মামু পেত্যজ্যত কন্তেও পুনর্জন্ম ন বিধর্যতে। বলছে অর্জুন, এই পৃথিবী এটা হচ্ছে মৃত্যু লোক, এখানে যে আসে তার যাইতেই হয়। এখান থেকে আমাদের যতগুলো সিট আছে দেবতার মধ্যে, তার মধ্যে ব্রহ্মার সিট হচ্ছে সবচেয়ে উচ্চতর সৃষ্টিকর্তা। বলছে সেখান থেকেও মানুষের পুনরায় আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়। মামু পেত্যের যতুপন্থেও পুনর্জন্ম ন বিধর্যতে। কি বলছেন, যদি আমাকে যদি কেউ ভজনা করে তাহলে তাহাকে আর এই জননী জঠরগত যন্ত্রণা ভোগ করতে হয় না। বলুন রাধে 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 রাধে। তাই মানব মাত্রে বুঝতে পারবেন যে এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে সেই জন্মকে সার্থক করা উচিত। কি বলছেন যে আহার নিদ্রা মৈথুন, এই যে সাংসারিক ভোগ কিন্তু একটা পশুর মধ্যে পাওয়া যেতে পারে। সাংসারিক ভোগ জনিত বলতে আমি কি চাই, ভালো একটা বাড়ি চাই, ভালো ঘরের সামনে একটা গাড়ি চাই, ভালো জায়গায় একটু শুইতে চাই, ভালো মন্দ একটু আহার করতে চাই, এটাই তো চাই। সংসারে আর কি বেশি কি সুখ চাই? ভালো জায়গা, ভালো ভালো গাড়ি, দোতলা বিল্ডিং, আরসিসিতে থাকবো, এটাই তো। আর কি করি, আর বংশ বিস্তার করি। একটা পশু কিন্তু তাই করে। দেখবেন একটা পশুকে যদি ছেড়ে দেন সারাদিন আহার করবে, রাস্তায় বসে শুয়ে সুন্দর জাবর কাটতেছে, আপনি তার আইলেও নড়তে চান, মানে ওটা ওর বড় সুখ। তাহলে ও কি করে, ওই সারাদিন আহার করে আর নিদ্রা যায় আর বংশ বিস্তার করে। এখন আমিও মানুষ হয়ে যদি ওই পশুর আচরণ করি, তাহলে ওই পশুটা আর আমার মধ্যে ভেদ রইল কোথায়? এটা হচ্ছে অনিত্য সুখ। এখন আমার কাছে 5 লাখ আছে, দেখবেন 3 মাস পর নাই, শেষ হয়ে গেছে। এটা অনিত্য, এখন আছে, সীমিত কিছু পরে থাকবে না। তাই বলছে মনুষ্য জন্মের পরম ধ্যেয় সেই সনাতন পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, তার চেয়ে বড় সুখ এই পৃথিবীতে আর কোথাও নেই। রাধে রাধে, হরি বল হরি বল। তাই কোথাটা দিয়ে কি করবো বলবো, যে মনুষ্যানাং সহস্রেষু কর্ষিচন যততি সিদ্ধয় যত তমাপি সিদ্ধানাং কর্ষিনামাং ব্যক্তিতত্ত্ব। এই যে শ্লোকটা, এই শ্লোকে কি বলেছেন, বলেছেন যে হাজার হাজার মানুষের মধ্যে কেউ কেউ আমাকে পাওয়ার জন্য যত্ন করে থাকেন এবং যত্নকারী যোগীদের মধ্যে কোনো পুরুষ মত পরায়ণ হয়ে আমাকে যথার্থভাবে জ্ঞাত হয়ে থাকেন। অর্থাৎ বলছে হাজার হাজার লাখের লোকের মধ্যে সবাই আমাকে ভজনা করে, কিন্তু তার মধ্যে সীমিত কিছু লোক আমাকে জ্ঞাত হয়ে থাকেন। তাই ভগবানের বাক্য অনুসারে বর্তমানে সামান্য কিছু সৎ মনোভাবের ব্যক্তি এই সত্যিকারের সুখকে প্রাপ্ত হতে চান, আবার তাদের মধ্যে কেউ কেউ শেষ লক্ষ্য পর্যন্ত পৌঁছাইতে পারে না। মানে এই যে ভগবান যে কথাটা বলছে এই ভগবত পথে অগ্রসর হয়ে আমি সত্যিকারী সেই ভগবত পথকে অনুসরণ করব। তাই কি বলেছেন, যে সত্যিকারের সুখে প্রাপ্ত হতে চান, আবার তাদের মধ্যে কেউ কেউ শেষ লক্ষ্য পর্যন্ত পৌঁছাইতে পারে না, কারণ অধিকাংশ সাধক সামান্য সাধনা করেই থেমে যান। তারা নিজেদেরকে অধিক উন্নত স্তরে নিয়ে যেতে পারে না। তার কিছু সম্ভাব্য কারণও বলা যেতে পারে। যেমন 1 নম্বর কি বলেছেন, যে মানুষ এই আধ্যাত্মিক সুখ প্রাপ্ত হওয়া নিজ শক্তির বাইরে বলে মনে করে থাকেন, কাজে হতাশ হয়ে পড়েন। অর্থাৎ এই যে আমরা যে ভগবত পথে আজকে গুরু গোসাই করেছি, আমরা গুরুদেব করেছি, এবং আমাদের যে বৈষ্ণবের যে আমার কাকু আর ইত্যাদিতে যারা আমাদের যে ভগবতবতীয় যারা পারিষদ যারা রয়েছেন, এই পথকে অনুসরণ করাবার জন্য তো আমরা এই পথে অনুগামী হয়েছি নাকি? আজকে পোর্টবিলার থেকে আমি এখানে এসেছি, সেই আমার ভক্ত গোসাই সেই ভক্তবৃন্দের চরণধুলি একটু মাথায় নেব, সেই জন্য তো এসেছি। তাই কি বলছেন, যে এই পথটাকে অনেক কঠিন বলে মনে করে তারা হতাশ হয়ে পড়ে, তারপর সে পথে আর সে অগ্রসর হয় না। আর 2 নম্বর হচ্ছে, সংসারে এরূপ সিদ্ধান্তের সুযোগ্য প্রচারক কম, কেননা ত্যাগী, বিদ্বান, সদাচারী, পরিশ্রমী ও সত্যিকারী মহাপুরুষগণ এর প্রচারক করে থাকেন। কি বলেছেন, যে সংসারে এরূপ সিদ্ধান্তের সুযোগ্য প্রচারক কম, কেননা ত্যাগী, কি বলেছেন, ত্যাগী, বিদ্বান এবং সদাচারী। অর্থাৎ এই যে ভগবত পথে আমি গুরু বাক্যে আজ যে আমি এই ভগবত পথে অগ্রসর হয়েছি, তাহলে আমার গুরু বাক্য রক্ষা করতে হবে, তাহলে আমার কিছু ত্যাগ করতে হবে। এখন আমি যদি একটা কার নেই, তাহলে আমার আলমারি খুলতে 5 লাখ দিতে হবে তো, নাহলে তো আমি কার পাবো না। পাবো কি দাদা? আমার কিছু ব্যয় করতে হবে, কিছু তো ত্যাগ করতে হবে, নাহলে তো আমি পাবো কোথায়?
তদ্রূপ এই ভগবতের পথে অগ্রসর হইলে কিছু ত্যাগ করতে হবে, কারণ গুরু যেটা বলে সেটাকে আমার কিছু মান্য করে চলতে হবে। এবং কি বলছেন, সিদ্ধান্তের সুযোগ্য প্রচার ত্যাগী এবং বিদ্যান এবং সদাচারী। কিছু লেখাপড়ারও প্রয়োজন আছে এবং সদাচার হতে হবে। সদাচার কি? সদাচার নামে রুচি জীবে দয়া। এখন এখানে কীর্তন হচ্ছে, আর একজন এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে দেখো যারা সাধুরা মারছে, তাদের কিটি খাই সাইজ করা আমাদের তো উচিত না। ঠিক আছে, ওরা করছে, আমি আসতে পারলাম না, সেটা ঠিক আছে, কিন্তু তাদের আমি নমস্কার করতে পারি। তাই বলছে সদাচার নামে রুচি জীবে দয়া এবং বৈষ্ণব সেবা। আমার ঘরে কিচ্ছুই নেই, একজন বৈষ্ণব এসছে, তাকে আমি যত্ন সহকারে কিছু না থাকুক এক গ্লাস জল তো দিতে পারি। তাই বলছে নামে রুচি জীবে দয়া এবং বৈষ্ণব সেবা, এটা হচ্ছে পরম ধর্ম। তাই এটাই বলছে। আর কি বলছে, কিছু সাধক সামান্য সাধনা করে ব্যস্ত হয়ে পড়েন, সেই সাধনায় নিজের বিশেষ উন্নতি মনে না হওয়ায় তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। বলছে আমার মতন এই দেখেন, আমি যখন ব্যাগ ঘুষে ধরেছি, এরকম কিছু সাধু আছে যারা এই পথে অগ্রসর হয়েছে, 3-4 বছর করার পরে দেখে যে এতে তো কোনো উন্নতি হয় না, কোনো লাভ হয় না। তাই কি বলছে, সেই কর্তব্য থেকে সে বিমূঢ় হয়ে সরে দাঁড়ায়। আর 4 নম্বর হচ্ছে, কোনো সাধক সামান্য উন্নতিতেই নিজেকে কৃতকৃত্য মনে করে অধিক সাধনার প্রয়োজন বোধ করে না। আবার কোনো সাধক আছে সাধু মহাশয়রা, তারা নিজেদেরকে কৃতকৃত্য মনে, কৃতকৃত্য শব্দের অর্থ হচ্ছে যেটা আমি পাওয়ার জন্য সাধনা করতেছি সেটা আমি পেয়ে গেছি, কৃতকৃত্য, তাই অধিক সাধনার আর প্রয়োজন বোধ করে না। আর 5 নম্বর বলেছেন যে সত্যিকারের সুখে লোকের শ্রদ্ধা খুবই কম হয়ে থাকে, কারণ বিষয় সুখের মতো এই সাধনায় প্রথমেই সুখ দেখা যায় না, তাই তৎপরতার অভাব থাকে। আমাদের এই পার্থিব জগতে দেখেন কোনো লোক আছে, দেখেন 2 দিন চা বিক্রি করছে, দেখবেন 6 মাস 2 বছর 5 বছর পর সে একটা বিল্ডিং বানিয়ে আছে না, এরকম লোক অনেক, কেউ অনেক কর্ম করে 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 সে হয়ে গেছে। তাই বলছে এই পার্থিব সুখটাই মানে মানুষের তাড়াতাড়ি হয়, কিন্তু এই ভগবত পথে অগ্রসর হইতে হইলে তার অনেক কষ্ট হয়। ধ্রুবকে জানেন, ধ্রুবের হাত ধরে নিয়ে যাচ্ছে ভগবান, বলছে ঠাকুর এ কি? বলছে এ কি? বলছিল যে আমি ঠাকুর, আমি তো তোমাকে এত শিশুকালে পেয়ে গেছি, কত মুনি ঋষিরা যুগ যুগান্তর ধ্যান করে তোমার পায় না, আমি এত তাড়াতে কিভাবে পেলাম? তাই ওনার হাত ধরে নিয়ে চলছে, দেখে 3-4টা পাহাড় করছে, এই কি ঠাকুর? হয় এতবার তুই জন্ম নিয়েছিস, সেই যে তোর হাড়ের পাহাড়। তাই এই ভগবত পথে অগ্রসর হইতে হলে আমাদের সত্যিকারই দাদা একটু ধৈর্য সহ্য আমাদের রাখতে হবে, সবাইকে মান্যতা দিতে হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, চৈতন্য চরিতামৃতে বলেছিলেন যে তৃণোদপি শুনেছিল তরুরূপ সহিষ্ণু না অমানিন মানবেরা কীর্তনীয় সদা হরি। হরি বল হরি বল। কি বলেছেন? যে তৃণের মতো হতে হবে এবং বৃক্ষের ন্যায় সহিষ্ণু হতে হবে। আমি এই যে জঙ্গলের এত লতা পাতা কাটি, এটা কি আমার কিছু বলে? কেটেই যাচ্ছি। এবং অমানিন মানে না, যার মান নাই, বলছে ও নিচু জাতরে সম্মান করবো না, না। তাই বলছে ঈশ্বর প্রতিবিম্ব, বলছে জীব, আমাদের আত্মা হচ্ছে 5টা, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম আর আত্মারামেশ্বর। কিন্তু বেদ সিদ্ধান্ত দিয়েছে জীব হচ্ছে 2টা, পরমাত্মা আর জীবাত্মা। বলছে এই ব্রহ্ম পরমাত্মা, এই শরীরের ভিতরে এক স্বচ্ছ চৈতন্য অংশ আছে, যাহাতে সেই ঈশ্বর প্রতিবিম্ব, তাহাই হচ্ছে জীবাত্মা। এই শরীর কিন্তু নিজস্ব কিছুই নয়, এই শরীরের ভিতর সেই ঈশ্বরের প্রতিবিম্ব থাকার দরুনেই এই চেতনা থাকে। তখন আমি হাঁটি চলি, কথা বলি, মামলা করি, মারামারি করি, কত কিছু করি। ও যখন চলে যায় তখন বলে একটা ডেড বডি বলে। তাইলে কি হলো, এই শরীরের নিজস্ব বলতে কিছুই নেই। যেমন একটা পাখিকে যদি আপনি একটা খাঁচার মধ্যে বন্ধ করে ওরে যদি খাবার না দেন, পাখিটার খাঁচার উপর যদি সুন্দর ডেইলি ভালো ভালো রং করেন, তো পাখিটা কি বাঁচবে? আমার এই শরীরের উপরে রং করলে লাভ হবে? পাখি কি বাঁচবে দাদা? মরেই তো যাবে তাকে আহার না দিলে। তাই ও কাকু ঠিক আছে, ভুল টুল করলে আবার করি। হ্যাঁ, তাই কি বলছেন যে তাছাড়া আরো কিছু কারণ থাকতে পারে, তার মধ্যে আসল কারণ কেবলমাত্র অজ্ঞানতা এবং অকর্মণতা। তাই মানুষকে সাবধান হয়ে উৎসাহের সঙ্গে কর্তব্যপরায়ণ থাকা উচিত। এই ভগবত পথে সবাইকে সেই মান্যতা দিয়ে আমাদের পথকে অনুসরণ করা আমাদের কর্তব্য। তো কাকু এখন তো হয়ে গেল, এখন কোন জায়গা দিয়ে কি করবো একটু। যুদ্ধের কিছু পূর্বে ভগবান
শ্রীকৃষ্ণকে অর্জুন বলেছিলেন, যাবদেতা নিরীক্ষং যুদ্ধ কামনা বস্তিতাং কৈরময় সহ যুদ্ধবাং ইস্মিন রণসমুদ্রম। কে বলছেন? অর্জুন। কাকে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে হে কৃষ্ণ, এই যে যুদ্ধ করিবার আশায় যে সকল যোদ্ধাগণ উপস্থিত হইয়াছে আসিয়াছে, আমি যে সময় পর্যন্ত তাদের দর্শন করি সেই সময়টুকু পর্যন্ত তুমি আমার এই রথখানা রক্ষা করো। আমি দেখতে চাই এই সংগ্রামের উপক্রমে আমি কাহাদের সঙ্গে যুদ্ধ করব। কি সুন্দর কথা বলছেন। বলছে কাদের সঙ্গে আমি যুদ্ধ করব, যে পর্যন্ত আমি তাদের দর্শন করি সেই পর্যন্ত তুমি আমার এই রথখানা রক্ষা করো। আমি দেখতে চাই এই সংগ্রামের উপক্রমে আমি কাহাদের সঙ্গে যুদ্ধ করব। তাই রণক্ষেত্রে উপস্থিত হয়ে নিজের আত্মীয় স্বজনকে দর্শন করে ওনার শরীরের অঙ্গ অবশ হয়ে আসছে এবং ধীরে ধীরে মুখমণ্ডল শুকিয়ে আসছে এবং চোখের জল তার দিক দর্শনে অসমর্থ হয়ে যায়। এর আগে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বলেছিলেন যে তুমি এই যুদ্ধটা বন্ধ করো। ব্রহ্মসংহিতায় একটা শ্লোকে দুর্যোধন বলেছিলেন যে জানামি ধর্মং নচমে জন অমর্য ধর্ম নচমে নিবৃত্তি কে নাপি দেবেন হৃদি স্থিতেন নিযুক্ত হস্মি তথা কর্ম। বলছে কৃষ্ণ, আমি এই ধর্ম জানি আর অধর্মও জানি। আমি এই ধর্ম জানি কিন্তু সেই ধর্মে আমার প্রবৃত্তি নেই। আমি ধর্ম জানি কিন্তু তাতে আমার প্রবৃত্তি নাই। আজকে এখানে গুরু সভা বৈষ্ণব সভা হচ্ছে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বলছে দূর ওখানে কি করতে যাবো। তাই বলছে আমার ধর্মে প্রবৃত্তি নেই এবং অধর্মকেও জানি কিন্তু তার থেকে আমার নিবৃত্তি হয়। অধর্ম আমি জানি, আমি একটা বাড়ি করছি, দুইটা করবো, 15 বিঘা জমি নিছি, আরো 15 বিঘা, মানে এই যে আমার কামনা বাসনা, এর থেকে আমার নিবৃত্তি নেই। তাই কি বলছেন, কে নাপি দেবেন হৃদি স্থিতেন নিযুক্ত হস্মি তথা করণ। বলছে কে জানে একজন দেবতা আমার হৃদয়ে বসে আছেন, তিনি যেভাবে আমাকে চালাচ্ছেন আমি সেইভাবে চলছি। সেই দেবতাটি কে? সেই দেবতাটি হচ্ছে কামনা। কামনার কোনোদিন নিবৃত্তি হয় না। হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। তাই এই জন্য বলছেন, তাই তখন নিজের যে অঙ্গ প্রত্যঙ্গ সব শীতল হয়ে গেছে, তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলিলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদুৎসব মামুকা পাণ্ডব সতৈব কিম কুরুত সঞ্জয়। বলছে সঞ্জয়, এই ধর্মক্ষেত্র ভারতভূমির কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ উপস্থিত হয়েছে, তারা কি করবে? তখন সঞ্জয় বলিলেন তং তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণ কুলেক্ষরম বিশোদন্তিমিদম বাক্যমুবাচ মধুসূদন। এই শ্লোকটা কি বললেন সঞ্জয়? কি বললেন যে সঞ্জয় বলিলেন অর্জুন এই প্রকার দয়াদ্র হইয়া শোক করিতে লাগিলেন, শোকে অশ্রুপূর্ণ চক্ষুদয় দিগদর্শনে অসমর্থ হইল। তখন শ্রীকৃষ্ণ তাহাকে বলিলেন কুতস্তব কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্টম সর্বম কীর্তিকর্মর্ধুম। কি বললেন? তখন শ্রীকৃষ্ণ তাহাকে বলিলেন এই বিপদকালে তোমার মধ্যে এরূপ শোক কেমন করিয়া আসিল? ইহা আর্যগণের অযোগ্য ও স্বর্গলাভের প্রতিবন্ধক ও অজস্কর কার্যে তোমাতে এই মোহ কোথা হইতে আক্রমণ করিবে। বলছে এখন এমন এই বিপদের সময়, এখন যুদ্ধ শুরু হবে, তোমার মধ্যে এখন এই মায়া মোহ কোথার থেকে আসলো, আক্রমণ করলো। তখন কি বললেন দেখুন, এখানে ব্রহ্মবৈবর্ত পুরাণে একটা শ্লোকে বলছেন, আমরা তো অনেক কিছুই বলে থাকি কিন্তু সঠিকভাবে ওটা আমরা জ্ঞাত না। কি বলছেন? শ্রী ভগবান বলিলেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর বলিয়া তাহার নামের পূর্বে শ্রী যোগ করা হইয়াছে, কারণ শাস্ত্রে বলা হইয়াছে দেবং গুরুং গুরু স্থানাং ক্ষেত্রাং ক্ষেত্রাদীপং তথা সাধ্যাং সিদ্ধাদি কারং সচ শ্রী পূর্বং সমুদয়। এই শ্লোকে কি বলেছেন যে দেবতা, গুরু, গুরু স্থান, তীর্থক্ষেত্র, তীর্থক্ষেত্রের অধিপতি, সাধ্য অর্থাৎ সাধনার লক্ষ্য ও সিদ্ধ মহাপুরুষগণের নামের পূর্বে শ্রী শব্দ উচ্চারণ করিবে। ঠিক আছে দিদি ভাই, তুমি দীক্ষা শিক্ষা নিয়েছো? নিয়েছো তো? আমি যদি বলি মা মানে তোমার গুরু স্বরূপ কি, তুমি কি বলবে? ঠিকই বলেছো, আর একটা যোগ করবা, একটা শুধু না, ঠিকই বলেছো তুমি। কথাটা যে বলে উত্তরটা দিয়েছো সুন্দর দিয়েছো, কিন্তু আর একটা শ্রী হবে, শ্রী শ্রী।
নাম নেবার সময় কিন্তু হাত জোর করে বলতে হবে। যদি কি জিজ্ঞাসা করে কোনো মহৎ ব্যক্তি, কোনো বৈষ্ণব তোমাকে জিজ্ঞাসাই করতে পারে, তখন কিন্তু হাত জোর করেই বলবে শ্রী শ্রী কালীকৃষ্ণ তার গোস্বামী। হরি বল হরি বল, এটা আমাদের সবাই স্মরণ রাখতে হবে। ওকে, ঠিক আছে তো নাকি? না না, আপনারা আমাদের মহৎ ব্যক্তি কাকু, কাকু আপনারা যা শিক্ষা দেবেন। আর কি বলেছেন যে ভগবান কথাটির অর্থ যে ঐশ্বর্য সমগ্র সমগ্রস্য বীর্যস্য যশ শ্রীয় জ্ঞান বৈরাগ্য সচয় স্বর্ণাং ভগ ইতিঙ্গনা। কি বলছেন? সমস্ত ঐশ্বর্য বীর্য যশ সৌন্দর্য জ্ঞান এবং সংকট সময় বৈরাগ্য, এই ছয়টিকে ভগ বলে। এগুলি যাহাতে বিদ্যমান তিনিই হচ্ছেন ভগবান। আমরা তো ভগবান বলি, এই এই ভগবান ওই ভগবান, কিন্তু না, ভগবান একজনই। ধর্ম যেমন এক, ভগবান এক। ধর্ম এক, ভগবানের এক, ভগবান বহু নয়। যেমন কি বলছে, সমস্ত ঐশ্বর্য, সমস্ত ঐশ্বর্য অন্য অন্য দেবতার মধ্যে আছে, কিন্তু গোবিন্দের কাছে একেবারে পূর্ণতা আছে। এরকম পূর্ণ কিন্তু আর কোনো কারোর কাছে নেই। আমাদের ধন সম্পত্তির মালিককে জানেন? কুবের। কুবের কুবের কুবের, সত্য কথা বলছেন দিদি ভাই। কুবের, কুবের শব্দের অর্থ কি? কু অর্থাৎ কুৎসিত, কু অর্থাৎ কুৎসিত, বের অর্থাৎ শরীর। ওনার কুবেরের হচ্ছে 8টা দাঁত, বড় বড় সামনে 8টা দাঁত আর 3খানা পাও, দেখতে বাড়ি কুৎসিত দেখায়, তাই ওনার নাম হচ্ছে কুবের। ঠিক আছে, এই কুবের হচ্ছে ওনার নাম। তাই বলতে এইরকম অনন্ত কোটি কুবেরের সম্পত্তি আমার গোবিন্দর কাছে আছে, অনন্ত কোটি। আমরা যেমন একটা সৌরজগতে থাকি, আমরা ভোরে ঘুমিয়ে উঠলে তো একটাই সূর্য দেখি, এইরকম অনন্ত কোটি সৌরজগৎ আছে। সেই অনন্ত কোটি সৌরজগতের মালিক হচ্ছে এই ভগবান শ্রীকৃষ্ণ। তাই কি বলছেন? সমস্ত ঐশ্বর্য বীর্য, ওনার মতো বীর পৃথিবীর মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে আর কেউই নেই। যত লোক বিপদে পড়ে ওনার কাছ থেকেই তো সমাজ হয়। এই ব্রহ্মা বিষ্ণু শিব ইত্যাদি ইত্যাদি দেবতার কাছে সাধন ভজন করে এক একজনে এমন বর প্রাপ্ত হয়, হ্যাঁ, সে পৃথিবী ধ্বংস হওয়ার মতো কারণ হয়ে যায়। তারপর সেটাকে কে রক্ষা করে? একমাত্র গোবিন্দই রক্ষা করে। হিরণ্যকশিপুর ব্রহ্মাকে সাধনা করে তার কি পেয়েছিলেন? ওনাকে সাধনা করে সন্তুষ্ট করে উনি বলেছেন যে প্রভু আমাকে অমর বর দাও, অমর বর দাও। তখন উনি বলছেন না বাবা, এটা হতে পারে না, কারণ আমি নিজেই অমর না, তা তোমাকে আমি কিভাবে অমর বর দেবো? ব্রহ্মারও তো একদিন পতন হবে, আজ হোক আর কাল হোক, 6 বছর কোটি বছর পর হোক, হবেই হবে, পতন হবেই। তাহলে আমিও তোমাকে সেই অমর বর দিতে পারবো। তাহলে বলছে প্রভু তাহলে এমন একটা বর দাও যে এই পৃথিবীর মধ্যে যেন কোনো মানুষে আমাকে না মারতে পারে, কোনো অস্ত্র দ্বারা আমাকে না মারতে পারে, কোনো আমি শূন্যে না মরি, আমি জলের ভিতর না মরি, আগুনে না মরি, পুরো কোনো পশু জানোয়ারের হাতে আমার মৃত্যু না হয়, দিনে না মৃত্যু হয়, রাত্রে না মৃত্যু হয়, ঘরে মরি না, বাইরে না মরি, এরকম একটা বর দাও। এখন দেখুন এই যে হিরণ্যকশিপু মৃত্যুর সবকটা পথকে কিন্তু রোধ করে দিয়েছে। ঘরে মরবে না, বাইরে মরবে না, জলে মরবে না, আগুনে মরবে না, শূন্য মরবে না, কোনো পশু পাখিতে মারতে পারবে না, তাইলে তার মৃত্যু কিসে? কোনো অস্ত্রতেও মরবে না। তাহলে তাকে তো সে বধ করেছিলেন। আপনারা হয়তো ওই ফটোটা সবাই দেখেছেন, যে ঘরের বাইরে রেখে উরুর পর রেখে হিরণ্য কশিপুরকে তার বক্ষ বিতরণ করেছিলেন। ফটোটা দাদা হয়তো দেখছেন, দেখছেন না? আছে না? তাই এই যে ভগবান, এই সমস্ত কিছু সমাধান একমাত্র হ্যাঁ মারতে পারে। তাই বলছেন যে সমস্ত ঐশ্বর্য বীর্য যশ সৌন্দর্য জ্ঞান এবং সংকট সময় বৈরাগ্য, এই 6টিকে ভগ বলে। এই 6টা শক্তি যাহার ভিতর বিদ্যমান তিনিই হচ্ছেন ভগবান। এই যে ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলেছেন যে বিষ্ণু পালনকর্তা, এই নরসিংহদেব বামন, এদের ভগবান বলা হবে না কেন? কে বলছেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে এরাও তো গোবিন্দের মতনই দেখতে, তাহলে এদের ভগবান বলা হবে না কেন? তাইলে এদের তো দেখতে সেই গোবিন্দের মতনই, তাহলে এদের ভগবান বলা হবে না কেন? আর তাহলে গোবিন্দই কে বা আদি পুরুষ বলা হবে কি? এখন বলছে তার প্রত্যুত্তরে বলছে যে ঘরের ভিতরে একটা প্রদীপ জ্বালানো আছে, সেই প্রদীপ থেকে আরো 10-12টা প্রদীপ ধরিয়ে ধরিয়ে তেল সত্যি দিয়ে জ্বালিয়ে দিয়েছে, এখন দেখতে সবগুলো সমান লাগছে।
এখন কোনটা বড় ছোট এটা বোঝা যাচ্ছে না, সবাই প্রকাশ ধর্মে সবাই সমান। তখন উনি বললেন যে এই যে প্রদীপগুলো এগুলো পরে জ্বালা হয়েছে, এখন থেকে জ্বালা হয়েছে, যা না ঘরের ভিতরে একটা প্রদীপ জ্বালানো ছিল, ওকে নির্দেশ করতে। তদ্রূপ এই পালনকর্তা বিষ্ণু, নরসিংহদেব, বামন ইত্যাদি যারা কিছু আছে, এই ভগবানগুলো সব ভগবানগুলো ওই গোবিন্দ প্রদীপ হইতে জ্বালানো হয়েছে। এইটাই হচ্ছে ভগবান শব্দের অর্থ। তাই সমস্ত ভগবান মিলে ওই গোবিন্দকে সাব্যস্ত করলেন যে ইনি হচ্ছেন আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমাদের ভগবান হচ্ছে একজন, ভগবান বহু নয়, ভগবান একজন। তাই কি বলেছেন,